ঈশ্বরের গৌরব প্রশংসার্থে আজকের এই সকালবেলায় আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আবার মিলিত হয়েছি। আর আজকের যে প্রচার্য বিষয় আমি বেছে নিয়েছি একটু অন্য রকম, আর আমাদের হৃদয় থেকে সেটা উপলব্ধি করার প্রয়োজন রয়েছে। কারণ তর্কে একটা বিষয় অনেকটা দূরে যায়, যার সলিউশন আমরা পাই না। কিন্তু যদি আমরা পবিত্র শাস্ত্রের দৃষ্টিতে আমরা হৃদয় থেকে উপলব্ধি করি, তাহলে বিনা তর্কে আমরা অনেকটা সলিউশন পেয়ে যাই। পবিত্র বাইবেলে কিছু বিষয় আমাদের মধ্যে রয়েছে যেটা আমরা চিন্তার বাইরে আমরা রেখে দিই, সেটা আমরা চিন্তার মধ্যে নিয়ে আসি না, অনেকটা তর্ক বিতর্কের জায়গা। আর তাই প্রচার্য বিষয় হলো আত্মহত্যা মহাপাপ। আজকের যে প্রচার্য বিষয় বা আলোচনার বিষয় আমি রেখেছি আমাদের প্রত্যেকের জন্য জানার প্রয়োজন, আত্মহত্যা মহাপাপ। সুইসাইড করা আমরা পাপ অ্যাটেম্প্ট করি। কেন, কিভাবে সলিউশন করা যাবে আমরা পবিত্র বাইবেল থেকে দেখব। মূল যে বিষয় আত্মহত্যা মহাপাপ, পবিত্র বাইবেলের দৃষ্টিকোণ থেকে, পবিত্র বাইবেলের বাক্য থেকে আমরা। এবং আজকের দিনে প্রভুগো, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছে আমাদেরকে আশীর্বাদ দাও যে তুমি আমাদের যে সুন্দর জীবন দিয়েছ, আমাদের যে সুন্দর দেহ দিয়েছ, এই সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য দিয়েছ প্রভু। মাতৃগর্ভে আত্মা সেচন করে আমাদেরকে সৃষ্টি করেছ, আমাদেরকে ভূমিষ্ঠ করেছ, আমাদের খাদ্য জুগিয়ে চলেছ, বস্ত্র জুগিয়ে চলেছ, বাসস্থান জুগিয়ে চলেছ, আমাদের সুন্দর দেহ দিয়েছ এবং সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করার জন্য জ্ঞান বুদ্ধি আমাদেরকে দিয়েছ। তার জন্য তোমার মহা ধন্যবাদ দিই। এবং তুমি যে সুযোগ দিয়েছ, যে সুন্দর দেহ দিয়েছ, সুন্দর জীবন দিয়েছ প্রভু, তোমার প্রশংসার্থে যেন আমরা সেটা নষ্ট না করি। তাই আজকে যে প্রচার্য বিষয় প্রভু আমরা সামনে রেখেছি তোমার বাক্যের আঙ্গিকে, আত্মহত্যা মহাপাপ, যেন প্রভু গো এই টপিক আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। তোমার জীবন্ত বাক্য থেকে, অন্তর্নিহিত অর্থ থেকে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা তোমার মন্দির, তুমি আমাদের হৃদয়ে বাস করো, আমাদের দেহে তুমি বাস করে, দেহ আমাদের নয় তোমার। তাই প্রভু যিশু যেন তোমার এই জীবন্ত মন্দিরকে আমরা নষ্ট না করি, এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আত্মহত্যা মহাপাপ। আর ঈশ্বরের যদি শাস্ত্র আমরা অধ্যয়ন করি, আমরা অনেক সময় শাস্ত্র পাঠ করি। একটা জিনিস পাঠ করা আর সেটা অধ্যয়ন করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। পাঠ করা মানে আপনি থরলি পড়ে গেলেন সেটা, আর অধ্যয়ন করলেন মানে আপনি পাঠের বিষয়ে ডুবে গেলেন এবং সেটা বোঝার চেষ্টা করলেন হৃদয় থেকে। শুধু চোখ দিয়ে দেখছেন শুধু তা নয়, কিন্তু হৃদয় থেকে উপলব্ধি করছেন, আর এটা হলো অধ্যয়ন করা। পবিত্র শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, তাহলে ঈশ্বরের বাক্য হলো জীবন্ত কার্যসাধক এবং দ্বিধার খড়গ অপেক্ষাও তীক্ষ্ণ। তরবারির যেমন দুই ধারে ধার থাকে, ঈশ্বরের বাক্য যেতেও আপনাকে কাটবে, আসতেও আপনাকে কাটবে। ঈশ্বরের বাক্য জীবন্ত, আমাদের জীবনকে উন্নত করে, জীবনকে শক্তিযুক্ত করে এবং আমাদেরকে আশীর্বাদ করে, অনুগ্রহ প্রদান করে। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে মশলার মতো, যে মশলা যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি, সঠিকভাবে ব্যবহার করি, এই দেহরূপ মন্দিরটাকে আমরা সর্বশক্তিমানের জন্য প্রস্তুত করতে পারবো, যেখানে ঈশ্বর সদাপ্রভু স্বয়ং আমাদের সঙ্গে থাকবেন। পবিত্র বাইবেলে আমরা অনেক পাঠ আজকে দেখব, সব পাঠ আমি পাঠ করব না, কিন্তু আমি রেফারেন্স বলবো যাতে আপনারা পবিত্র বাইবেল অধ্যয়ন করতে পারেন এবং সেটা বুঝতে পারেন যে ঈশ্বর আমাদেরকে কি বলছেন। চলে যায় সৃষ্টিতে। ঈশ্বর আমাদেরকে নিজের প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করেছেন। যদি আমরা এদনের বাগান দেখি, আর সেখানে দেখব আদি পুস্তক 1, 2, 3, সেখানে দেখব ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। এবং পবিত্র শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো, যদি আমরা নূতন নিয়ম দেখি, 1 করিন্থীয় 3:16 সেখানে লেখা রয়েছে যে আমরা ঈশ্বরের মন্দির, আমরা পবিত্র আত্মার মন্দির, খ্রিস্ট যিশু আমাদের অন্তরে বাস করার। এখানে পরিষ্কার লেখা রয়েছে 1 করিন্থীয় 3:16 এবং 17 ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন যে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। বন্ধু, আমরা ঈশ্বরের মন্দির, কারণ এদনের বাগানে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে আমাদের গঠন করেছেন। ঈশ্বর পবিত্র, আমাদের পবিত্র জীবনযাপন করা প্রয়োজন রয়েছে।
রয়েছে। ঈশ্বর পবিত্র, আমাদেরকে পবিত্র রাস্তায় চলার প্রয়োজন রয়েছে। ঈশ্বর পবিত্র, তাই তিনি এই মন্দিরকেও পবিত্রতর করার জন্য তিনি বলছেন, বারবার আমাদের চেতনা বাক্য দেন পবিত্র শাস্ত্র থেকে। প্রভু যীশু আজকে আমাদেরকে বলছেন, 1 করিন্থীয় 3:16 পাঠ করব, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির? আমরা ঈশ্বরের মন্দির বারবার ভুলে যাই। তাই সাধু পৌলের মধ্য থেকে ঈশ্বর আরেকটি বার আমাদেরকে চেতনা দিচ্ছেন যে তোমরা ভুলে যাচ্ছ, তোমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছ, তোমরা নেশার মধ্যে চলেছ, তোমরা নোংরা রাস্তায় চলেছ, তোমরা পাপের রাস্তায় চলেছ, তোমরা অসৎ কার্য করছো, তোমরা ঈশ্বরের গৌরব করছো না, তোমরা প্রতিবাসীকে প্রেম করছো না, তোমরা গুরুজনকে শ্রদ্ধা করছো না, তোমরা বাবা মায়ের প্রতি তোমাদের কর্তব্য পালন করছো না, তোমরা সরল সঠিক সৎ রাস্তায় তোমরা চলছো না, তোমরা ভুলে যাচ্ছ যে তোমরা ঈশ্বরের মন্দির। তাই বলছে 1 করিন্থীয় 3:16, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে। বন্ধু, আমরা ঈশ্বরের মন্দির। যখন আমরা বিপথে যাচ্ছি, ঈশ্বর আমাদের নাড়া দিয়ে বলছেন, দাঁড়াও, তোমরা কি ভুলে গিয়েছো তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। ঈশ্বর সর্বশক্তিমানের আত্মা আমাদের অন্তরে বাস করে। তারপর পরিষ্কার লেখা রয়েছে 1 করিন্থীয় 3:17, যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, ভালো করে শ্রবণ করব, যদি কেহ ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে, 16 লেখা রয়েছে, তোমরা ঈশ্বরের মন্দির, অর্থাৎ আমি আপনি ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা আমার আপনার এই হৃদয় ঘরে, এই মন্দিরে বসবাস করে। তারপরে লেখা রয়েছে, যদি কেহ ঈশ্বরের এই মন্দিরকে নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। আরেকবার বলি, যদি কেউ এই মন্দিরকে, এই দেহ যেটা ঈশ্বর আমাদের দিয়েছেন ঈশ্বরের গৌরবার্থে, যিশায় 43:7 লেখা রয়েছে, ঈশ্বর সদাপ্রভু যিশায়কে দর্শনের মাধ্যমে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গৌরবার্থে, আর তুমি সমস্ত ইসরায়েল জাতিকে একত্রিত করো, বলো যে ঈশ্বর তোমাদের নির্মাণ করেছেন যেন ঈশ্বরের গৌরব হতে পারে, ঈশ্বরের নাম যেন চারিদিকে যেন ছড়িয়ে যেতে পারে এবং মানুষ সঠিক রাস্তায় চলতে পারে, ধার্মিক মানুষ হতে পারে, নিজের উপলব্ধি করতে পারে যে তারা ঈশ্বরের প্রতিমূর্তিতে গঠিত হয়েছে। তাই সাধু পৌল তিনি বলছেন, আমরা ঈশ্বরের মন্দির, এই মন্দিরকে যদি আমরা নষ্ট করি বন্ধু, ঈশ্বর আমাদেরকে নষ্ট করে দেবেন। এর থেকে বড় পদ আর আমাদের মধ্যে নেই। অনেক কন্ট্রাডিক্টরি বিষয় রয়েছে। অনেকে বলে থাকেন সুইসাইড মানে অ্যাটেম্প করা পাপ নয় বা সেটা পাপের মধ্যে পড়ে না, কিন্তু বন্ধু ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে 1 করিন্থীয় 3:16-17, আমরা ঈশ্বরের মন্দির, যদি এই মন্দিরকে আমরা নষ্ট করি, ঈশ্বর আমাদের নষ্ট করে দেবেন। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরা, আরেকবার বলি, ঈশ্বর বলছেন যে এই দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, ঈশ্বর এই দেহে বাস করেন, তার আত্মা আমাদের সঙ্গে বাস করেন। যদি এই মন্দির আমরা নষ্ট করে ফেলি, ঈশ্বর আমাদের নষ্ট করে দেবেন। আর তারপরে লেখা রয়েছে, কেননা তোমার মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরা, ঈশ্বরের মন্দির পবিত্র, সেই মন্দির আমরা, আমাদের এই রক্ত মাংসের যে দেহরূপ মন্দির, ঈশ্বর বলছেন তোমাদের মন্দিরে আমি বাস করি। আর পবিত্র বাইবেলে যদি আমরা মথিলিখিত সুসমাচার পাঠ করি, আর সেখানে দেখতে পাবো 7:24-27, মথিলিখিত সুসমাচার 7:24-27, লুক লিখিত সুসমাচার 6:46-49, এই পবিত্র মন্দিরকে গঠন করার জন্য সেখানে বাক্য দেওয়া হয়েছে যে যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরের রাস্তায় চলে এবং নিজের দেহরূপ মন্দিরটা শক্তিশালী করে, পারিপার্শ্বিক কোনো সমস্যা, পারিপার্শ্বিক কোনো ভয় তাদেরকে স্পর্শ করতে পারে না, তাদেরকে নিরাশার জীবনযাত্রা দান করতে পারে না, তাদের জীবনে আশা থাকে, অনুগ্রহ থাকে, পরিচালনা থাকে এবং ঈশ্বর স্বয়ং তাদেরকে পরিচালনা করেন। এই দেহরূপ মন্দিরকে গঠন করতে গেলে ঈশ্বরের উপরে ভরসা করা, প্রভু যিশুকে বিশ্বাস করা, সৎ রাস্তায় চলা, সৎ কথা বলা, সৎ চিন্তা করা, ঈশ্বরের উপরে দৃষ্টি রাখা এবং এই দেহরূপ মন্দিরটা সকল সময় পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা। অনেক সময়
আমাদের যৌবন বয়স আমরা নেশাগ্রস্ত হই, আমরা পাপের রাস্তায় চলি, সৎ রাস্তা বর্জন করি। কিন্তু হিতোপদেশ 20 অধ্যায় 21 অধ্যায় যদি আমরা পাঠ করি, 20, 21, 22, সেখানে আমরা দেখতে পাবো যে যারা মদ্যপানে আসক্ত হয়, নেশা করে, তারা শান্তির রাস্তায় চলতে পারে না। ন্যাচারাল যে উদাহরণ রয়েছে, আপনার পারিপার্শ্বিক দিকে তাকান, যে সন্তান, যে ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি নেশা করে, তার পরিবারে কোনোদিন শান্তি থাকতে পারে না। কারণ একজন যে অল্প আয় করে, সে যদি আয় করার পরে সব টাকা মদ খেয়ে বাড়ি ফেরে, তাহলে বাড়িতে তার খাদ্য থাকবে না। বাড়ি এসে তার মন চঞ্চল হয়ে যাবে, কারণ সে পয়সা শেষ করে দিয়েছে। বাড়ি এসে অশান্তি, গণ্ডগোল হবে। আর সেই জন্য পাপ আমাদেরকে ঘিরে ধরবে যদি আমরা সঠিক রাস্তায় না চলি। তারপর আমরা দেখতে পাই রোমিও 8 অধ্যায় 11 পদ, রোমিও 8 অধ্যায় 12 থেকে 17 পদ, ইফিসীয় 2 অধ্যায় 21 পদ, যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 পদ, এবং সেখানে লেখা রয়েছে যোহন 1 অধ্যায় 14 পদ, জিহিজকেল 18 অধ্যায় 4 পদ। এই যে পদগুলো আমি বললাম, এই পদের মধ্যে আমরা দেখতে পাবো ঈশ্বর আমাদের দেহে তিনি বাস করেন। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 9 পদেও লেখা রয়েছে যে খ্রিস্টের আত্মা আমাদের সঙ্গে বাস করে। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19-20 লেখা রয়েছে ঈশ্বর স্বয়ং আমাদের সঙ্গে তিনি বাস করেন। যোহন 1 অধ্যায় 14 পদে লেখা রয়েছে আর বাক্য মাংসে মূর্তিবান হলেন এবং আমাদের সঙ্গে বাস করতে শুরু করলেন। জিহিজকেল 18 অধ্যায় 4 পদ লেখা রয়েছে, জিহিজকেল 18:4 পদ লেখা রয়েছে যে ঈশ্বর বলছেন যে সমস্ত আত্মা হচ্ছে আমার। যদি কেউ সেই আত্মা নষ্ট করে, যদি কেউ সেই মন্দিরকে নষ্ট করে, ঈশ্বর তাকে নষ্ট করে দেবেন। তাহলে আমাদের এই দেহ আমাদের নয়। খুব পরিষ্কার এবং সহজ সরল ভাষায় আরেকবার বলতে চাই, ঈশ্বর তিনি আজকে আমাদেরকে বলছেন আমাদের এই দেহ আমাদের নয়, আমাদের তিনি প্রস্তুত করেছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি আত্মা বায়না দিয়েছেন। গীতসঙ্গীত 104 গীতের 30 পদে লেখা রয়েছে ঈশ্বর আত্মা সেচন করেন, আমরা সৃষ্টি হই। 2 করিন্থীয় 5 অধ্যায় 5 পদে লেখা রয়েছে ঈশ্বর আমাদের আত্মা বায়না দিয়েছেন, আর তিনি যে আত্মা বায়না দিয়েছেন মাটির দেহকে জীবন্ত করেছেন, আর এই জীবন্ত মন্দিরে ঈশ্বর স্বয়ং তিনি বাস করেন। আমরা যেন পবিত্র রাস্তায় চলি, কারণ ঈশ্বরের মন্দিরকে যেন আমরা পবিত্র রাখতে পারি, যেন এই মন্দিরকে নষ্ট করে না দিই, মন্দিরকে ধ্বংস করে না দিই, মন্দিরকে মেরে না ফেলি, যেন একদম শেষ করে না দিই, অর্থাৎ আত্মহত্যা যেন না করি। কারণ বন্ধু, আপনাকে দিয়ে ঈশ্বরের অনেক কাজ রয়েছে। ঈশ্বর এমনি এমনি মানুষকে সৃষ্টি করেননি, প্রতিটা বিষয়ের এক একটি কারণ থাকে। ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষের উপরে দায়িত্ব দিয়েছেন। কাউকে দিয়েছেন চাষের দায়িত্ব, কাউকে দিয়েছেন প্রশাসনিক দায়িত্ব, কাউকে দিয়েছেন সেবা করার দায়িত্ব, কাউকে দিয়েছেন ঘর তৈরি করার দায়িত্ব, কাউকে দিয়েছেন বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব, কাউকে দিয়েছেন বাজারে ব্যবসা করার দায়িত্ব, কাউকে দিয়েছেন প্রচার করার দায়িত্ব, কাউকে দিয়েছেন গান করার দায়িত্ব, কাউকে দিয়েছেন বিভিন্ন রকম কাজের দায়িত্ব। সমস্ত কাজের দায়িত্ব মানুষকে তিনি ভাগ করে দিয়েছেন, এবং সেই কাজের পরিসীমা শেষ হলেই মাত্র ঈশ্বর আপনাকে ডেকে নেবেন। আমি সবসময় উদাহরণ দিই যে একটি খেলনা যদি আপনি কেনেন, খেলনার দেখবেন চাবি থাকে, আর আপনি চাবি ঘুরিয়ে যদি খেলনা ছেড়ে দেন, দেখবেন অনেক পুতুল তারা বাজনা বাজায়, হাসে, কথা বলে, কান্নাকাটি করে, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে। তারা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত আপনি চাবি দিয়ে রেখেছেন। চাবির দম শেষ হলে সেই পুতুল আর কোনো কাজ করবে না, সে স্টপ হয়ে যাবে। কোনো একটা নাট্যমঞ্চে যদি নাটক হয়, যিনি পরিচালনা করেন তিনি স্টেজের বাইরে থেকে তিনি পরিচালনা করেন। যদি আমরা আপনার কোনো সেখানে অভিনয় থাকে আর আমরা আপনার অভিনয় শেষ হলে আমরা কিন্তু স্টেজে থাকতে পারবো না, আমাদের স্টেজ থেকে নেমে যেতে হবে। তাই বন্ধু, ঈশ্বর আমাদেরকে এই নাট্যমঞ্চে অভিনয় করতে দিয়েছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে, বিভিন্ন অভিনয় দিয়ে। যখন মাত্র আমার আপনার অভিনয় শেষ হবে তখনই মাত্র আমরা স্টেজ থেকে নামতে পারবো। আদারওয়াইজ যদি আমরা স্টেজ থেকে নামি তাহলে অভিনয় আমরা শেষ করতে পারলাম না। আর সেই জন্য ঈশ্বর বলছেন যে আমি সমস্ত আত্মা আমার, তাই আমি চাই তোমরা পবিত্র হও। আমি তোমাদের মন্দিরে বাস করি, আর এই মন্দির পবিত্র করো, কারণ আমি পবিত্র, আমার মন্দির যেন পবিত্র থাকে, মন্দির যেন নষ্ট না হয়ে যায়, ঈশ্বরের প্রশংসায় যেন ঘাটতি না হয়, ঈশ্বরের গৌরবে যেন ব্যাঘাত না ঘটে। আমাদের মধ্য থেকে যেন সৃষ্টি আরো পবিত্রতর হতে পারে, আমাদের মধ্য থেকে সমস্ত মানুষ যেন ঈশ্বরের রাস্তায় আসতে পারে, ঈশ্বরের গৌরব হতে পারে, ঈশ্বরের প্রশংসা হতে পারে। বন্ধু, খুব বাস্তব বিষয়, যদি আপনি সরল রাস্তায় চলেন, যদি আপনি পবিত্র
রাস্তায় চলেন তাহলে দেখবেন ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আপনি চলেছেন। কিন্তু যদি ঈশ্বরবিহীন জীবনযাপন করেন, আপনার মধ্যে হতাশা আসবে, আপনার মধ্যে চিন্তা আসবে। আর যখনই আপনি ঈশ্বরবিহীন জীবনযাপন করছেন, নানা সমস্যা আপনাকে ঘিরে ধরবে। কিন্তু যদি আপনি পবিত্র বাইবেল অধ্যয়ন করেছেন, যদি ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে রয়েছে, ঈশ্বরের বাক্য আপনাকে শান্তি দেবে, ঈশ্বরের বাক্য আপনাকে সাহস যোগাবে, ঈশ্বরের বাক্য আপনাকে পরিচালনা করবে যেন এই পবিত্র মন্দির আরও শক্তিযুক্ত হতে পারে, আরও পবিত্রযুক্ত হতে পারে। এই পবিত্র মন্দির যেন ধ্বংস না হয়ে যায়, সমস্যায় না পড়ে এবং বিপদগ্রস্ত না হয়। যিশায়া 41 অধ্যায় যদি আমরা 10 থেকে 13 পদ পাঠ করি, ঈশ্বর সদাপ্রভু বলছেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আমি তোমাদের পরিচালনা করব, ভয়ের কোনো কারণ নেই। বন্ধু, অনেক সময় আমরা সমস্যায় পড়ি। গত 3-4 দিন আগে টিভিতে দেখছিলাম, কলকাতায় একটি জায়গায় একজন হকার, তার পয়সা হয়তো নেই, আর যুবক ছেলে, খুব তার বয়স তার হয়নি, দুটি হয়তো কন্যা তার রয়েছে, আর তার মানে পিসি মানুষ করেছেন তাকে। আর সেই হকার এই লকডাউনের সময় ইনকাম নেই বলে সে বাড়িতে এসে গলায় দড়ি দিয়েছে। তার 2 কন্যা এখন না খেতে পেয়ে বসে রয়েছে, কান্নাকাটি করছে। তাহলে যদি সেই সন্তানটি যদি গলায় দড়ি না দিয়ে সে কাজকর্ম করতো, সেও বেঁচে থাকতো এবং তার 2 কন্যাও কিন্তু বেঁচে থাকতো। আজ তার 2 কন্যা কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কে তাদের খেতে দেবে? এই সমস্যা তাদের আসতো না যদি সেই সন্তান বুঝতে পারতো যে আমি যদি মারা যাবো তো আমিই চলে যাব, আমার পরিবারকে কে দেখবে? এই চিন্তা আমাদের মধ্যে থাকে না, হতাশার মধ্যে চলে আসি। বন্ধু, যখন আপনি সমস্যাকে বন্ধু করবেন, সমস্যা আরও আপনাকে ঘিরে ধরবে। কিন্তু রাস্তায় চলবেন, দেখবেন যে অনেক গাড়িতে লেখা থাকে যে চেষ্টা করো তুমি পাবে, হিংসা নয়, চেষ্টা করো, কষ্ট করো, আর দেখবে সমস্ত বিষয় আমরা পাবো। আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সঠিক রাস্তায় চলতে হবে, আমাদের চিন্তা ভাবনা সঠিক রাখতে। অনেক সময় আমরা কি করি, অনেক মানুষ লোনের পর লোন নেয়, আর প্রচুর যখন লোন হয়ে যায় আর সেটা শোধ দেওয়ার মতো পয়সা তাদের থাকে না, আর সেই সময় দেখা যায় তারা হতাশায় ভোগে। কিন্তু আগে যদি তারা চিন্তা করতো যে এত লোনের প্রয়োজন কি রয়েছে, যদি অল্প অল্প করে তারা কাজ করত, সঠিকভাবে পয়সার ইউটিলাইজ করত, ব্যবহার করত, অন্য রাস্তায় তারা না চলতো, সঠিকভাবে চলতো, পবিত্র রাস্তায় চলতো, আর তাহলে তাদের জীবনে ওই বড় সমস্যা, ছোট ছোট সমস্যা বড় আকারে তাদের জীবনে আসতো না। তারা শেষ জায়গায় দাঁড়িয়ে ভাবে এত লোন কিভাবে শোধ করব, তখন তারা সুইসাইড করে। এটা মহাপাপ। এটা আগে চিন্তা করা প্রয়োজন ছিল যে লোন আমি নেব কি কারণে, যে কারণটা যদি আগে থেকে সেটা আমি রিপেয়ার করার চেষ্টা করতাম, লোনের আমার প্রয়োজন হতো না। আমরা আমাদের চলার দোষে আমাদের সামনে আমরা পাহাড় তৈরি করি, আমাদের চলার দোষে আমাদের সামনে জীবনের সামনে অন্ধকার তৈরি করি, আমাদের চলার দোষে সুন্দর রাস্তাকে আমরা গর্ত করে ফেলি, আমাদের চলার দোষে আমাদের পরিবারের শান্তিকে আমরা বিঘ্নিত করি। বন্ধু, আপনি এই পৃথিবী থেকে বিদায় নিলে মানুষের কিছু যায় আসে না, আপনি এই সুন্দর পৃথিবী থেকে চলে যাবেন। আর ঈশ্বর বলছেন যে আমার এই মন্দিরকে যদি কেউ নষ্ট করে, আমি তাকে নষ্ট করে দেব। ঈশ্বরের আজ্ঞা না পালন করাই পাপ। দ্বিতীয় বিবরণ যদি আমরা পাঠ করি, 8 অধ্যায়, 10 অধ্যায়, 12 অধ্যায়, 28 অধ্যায়, 30 অধ্যায়, যদি যাত্রা পুস্তক 20 অধ্যায় পাঠ করি, আদি পুস্তক পাঠ করি, দেখব ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করাই পাপ। ঈশ্বর বলছেন তোমাদের এই মন্দিরকে পবিত্র করো, কারণ আমি পবিত্র। আর যদি এই মন্দির তোমরা নষ্ট করে দাও, আমি তোমাদেরকে নষ্ট করে দাও। ঈশ্বরের আজ্ঞা হচ্ছে এই মন্দিরে ঈশ্বর স্বয়ং বাস করেন। ঈশ্বরের আজ্ঞা হচ্ছে এই দেহে খ্রিস্ট বাস করেন। ঈশ্বরের আজ্ঞা হচ্ছে এই দেহ পবিত্র আত্মার মন্দির, আমরা যেন পবিত্র থাকি, কারণ ঈশ্বর স্বয়ং পবিত্র। এই দেহ যেন নষ্ট না করি, এটা হলো ঈশ্বরের আজ্ঞা। আর যদি এই আজ্ঞা আমরা পালন না করে আমরা সুইসাইড অ্যাটেম্প করছি, আমরা অন্য রাস্তায় চলছি, আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছি, আর সেটা হলো মহাপাপ। আর এর জন্য ব্যবস্থার যে দণ্ড রয়েছে সেটা হলো মৃত্যুদণ্ড। ব্যবস্থা পাপের বিচার করে, আর পাপের বেতন মৃত্যু। কিন্তু রোমিও 10 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, যদি কেউ নিজের জীবনকে বুঝতে পারে, চিনতে পারে, আর যদি যিশুর নামে ডাকে, সে পরিত্রাণ পাবে, সেই সঠিক রাস্তায় আসবে। সঠিক মানুষের সঙ্গে মেশার প্রয়োজন রয়েছে। আমাদের জীবনে হতাশা নেমে আসে মন্দ সঙ্গের জন্য, আমাদের জীবনে কঠিন সময় নিয়ে আসে,
মন্দ বন্ধুত্বের জন্য, আমাদের জীবনে অন্ধকার নেমে আসে মন্দ সঙ্গের জন্য, এবং এই মন্দতা বাড়তে 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 আমার আপনার সামনে মৃত্যু এনে খাড়া করে দেয়, যখন আত্মহত্যায় আমাদের শেষ রাস্তা থাকে। কিন্তু বন্ধু, যদি প্রথম থেকে আমাদের জীবনকে সঠিক রাস্তায় চালাই, তাহলে সেই বিষয়গুলি আমাদের মধ্যে থাকে না। আমাদের জীবনকে প্রথমে আমাদের ভালোবাসতে হবে, আর যেটা আমরা ভালোবাসি সেটা আমরা নষ্ট করব না। তাই আমাদের এই মন্দিরকে আগে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে আগে, তারপরে অন্যের প্রতি ভালোবাসা থাকে। আমি যদি আমাকে ভালোবাসতে না পারি, অপরকে ভালোবাসতে পারবো না। আর ভালোবাসা আমাদেরকে পবিত্র রাস্তায় নিয়ে আসে। আমার জীবনকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে জীবনকে নেশা করে হোক, বিভিন্ন কারণে হোক, আমি কোনোদিন ধ্বংস হতে দেব না। কারণ এটা আমার নয়, এটা ঈশ্বর আমাকে দিয়েছেন যেন প্রভুর প্রশংসা করি, প্রভুর গৌরব করি। ঈশ্বর পবিত্র, তাই আমাদের পবিত্র থাকার প্রয়োজন রয়েছে। প্রথম পিতর 1:14-16 পদ, ইফিসীয় 1:4 পদ, 2:10 পদ, প্রথম যোহন 3:2-3 পদ, ইব্রিয় 12:14 পদ, রোমিও 12:2 পদ, প্রথম যোহন 2:15-17 পদ, ইব্রিয় 1:9 পদ, রোমিও 8:8 পদ, ইব্রিয় 10:26-27 পদের মধ্যে আমরা দেখতে পাই ঈশ্বর পবিত্র, আমরা যেন পবিত্র থাকতে পারি। তারপরে ইব্রিয় যদি 4 অধ্যায় আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্যের মধ্যে যদি আমরা থাকি, আমরা ভালো থাকবো। কারণ বাইরে দিয়াবল অপেক্ষা করছে, বাইরে মন্দ বন্ধু অপেক্ষা করছে। আপনি ঈশ্বরের রাস্তা ছেড়ে দিলেন, মন্দতা আপনাকে ধরবে, মন্দতা আপনাকে এমন রাস্তায় নিয়ে চলে যাবে যেখানে শেষ পর্যায়ে সুইসাইড দাঁড়িয়ে রয়েছে। শেষ পর্যায়ে আপনার জীবনকে আপনাকেই নষ্ট করে দিতে হবে। এটা হলো দিয়াবলের ফল। দিয়াবল আপনাকে পরিচালনা করবে। তাই ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের রাস্তায় চলার প্রয়োজন রয়েছে। রোমিও 8:8 পদে লেখা রয়েছে যে যদি আমরা পাপের দ্বারা পরিচালিত হই, তাহলে আমরা ঈশ্বরকে খুশি করতে পারবো না। রোমিও 8:8 পদে যদি আমরা পাপের দাসত্ব করি, আর তাহলে ঈশ্বরকে আমরা খুশি করতে পারবো না। যাকব 4 অধ্যায় যদি আমরা 7-8 পদ পাঠ করি, যে ঈশ্বর বলছেন যে ঈশ্বরের কাছে আমাদের আসতে হবে, আর দিয়াবলকে প্রতিরোধ করতে হবে। দিয়াবল পালিয়ে যাবে যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হই। ইয়োব তার 22 অধ্যায় 21-22-23 পদে লেখা রয়েছে যদি আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের পরিবারকে সচ্ছল করবেন, আমাদের জীবনকে শান্তিময় করবেন এবং আমাদের গঠন করবেন। হিতোপদেশ 8 অধ্যায় 17 পদে লেখা রয়েছে যদি অন্তঃকরণ থেকে প্রভুকে খুঁজি, তিনি আমাদের মধ্যে থাকবেন, আমাদের পরিচালনা করবেন, আশীর্বাদ করবেন। ঈশ্বর বলছেন আমি পবিত্র, তোমাদেরও পবিত্র হওয়া প্রয়োজন রয়েছে। যদি তোমরা অপবিত্র হও এবং যদি তোমরা অপবিত্র রাস্তায় চলতে চলতে আমি যে দেহরূপ মন্দিরে বাস করি, সেই দেহরূপ মন্দিরকে নষ্ট করে দাও, সেই দেহরূপ মন্দিরকে গলা টেপে শেষ করে দাও, তাহলে আমি তোমাকে নষ্ট করে দেব। ঈশ্বরের বিরুদ্ধাচারণ মহাপাপ, আর ঈশ্বরের বিরুদ্ধাচারণ যারা করে তারা ঈশ্বরের রাজ্যে যেতে পারে না। তাদের জন্য একটা বিচার দাঁড়িয়ে রয়েছে। যদি আমরা জেনে শুনে পাপ করি, আমরা জানলাম যে আমরা ঈশ্বরের মন্দির, আমরা জানলাম আমরা পবিত্র আত্মার মন্দির, আমরা জানলাম যে যিশু আমাদের এই অন্তরে বাস করেন, আমাদের এই দেহ আমাদের নয়, আমরা ঈশ্বরের মন্দির, জীবন্ত ঈশ্বর, পবিত্র ঈশ্বর আমাদের এই মন্দিরে বাস করে। এই মন্দির নষ্ট করলে ঈশ্বর আমাকে নষ্ট করে দেবেন, এটা জানলাম। কিন্তু জেনে শুনে যদি পাপ করে, তো ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন না। ইব্রিয় 10 অধ্যায় 26 পদে লেখা রয়েছে সত্যের তত্ত্বজ্ঞান হইলে পর যদি স্বেচ্ছাপূর্বক কেউ পাপ করে, তার জন্য আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না, মানে তার আর কোনো ক্ষমার রাস্তা থাকে না। কিন্তু তার জন্য কি অপেক্ষা করে? ইব্রিয় 10 অধ্যায় 27 পদে লেখা রয়েছে, আমি পাঠ করতে চাই সকলের জন্য। ইব্রিয় তার 10 অধ্যায় যদি আমরা পাঠ করি, আর সেখানে 26-27 পদ, সেখানে কি লেখা রয়েছে আমরা দেখব। ইব্রিয় 10 অধ্যায় 26-27 পদ, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, আমরা জানলাম যে আমরা ঈশ্বরের মন্দির, আমাদের এই দেহ ঈশ্বরের, আমরা পবিত্র আত্মার, আর ঈশ্বর পবিত্র, আমাদের পবিত্র হতে হবে, এই দেহ থেকে প্রভুর প্রশংসা করতে হবে। আর তবুও যদি আমরা পাপ করি, আমরা সুইসাইড করি, আমরা আত্মহত্যা করে আমাদের জীবনকে নেশা ভাঙ করে নষ্ট করে দিই, অপবিত্র করে তুলি, কলঙ্কিত করে তুলি, আর তাহলে আমরা পাপ করি, তবে পাপার্থক আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকা ঈশ্বর আমাদের আর ক্ষমা করবেন না।
কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা। তাদের জন্য কি থাকে? বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। আগুন তাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা এই ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে দিই, ঈশ্বরের মন্দিরকে আমরা ধ্বংস করে দিই। আগুন আমাদের জন্য অপেক্ষা করবে, আর সেই আগুন সেই অনন্তকালীন গন্ধক প্রজ্বলিত হ্রদ অর্থাৎ নরক, যাকে আমরা বলি, নরক আমাদের জন্য অপেক্ষা করবে। বন্ধু, এই পৃথিবীতে যদি আপনার এই দেহরূপ মন্দিরকে আপনি পবিত্র না রেখেছেন, পৃথিবীতেও আপনি বিচারিত হবেন। আর যদি আপনি দেহরূপ মন্দিরকে আপনি নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আত্মহত্যার মাধ্যমে এই দেহকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঈশ্বর বলছেন যে আমি তাদেরকে বিনষ্ট করে দেব। তাই আমাদের এই মন্দিরকে পবিত্রভাবে গঠন করা প্রয়োজন রয়েছে। ঈশ্বর আমাদেরকে সময় দিয়েছেন, যতটুকু সময় দিয়েছেন আমরা ততটুকুই এই পৃথিবীতে থাকব। আর ঈশ্বর যদি চান আমরা এই পৃথিবীতে তার গৌরব প্রশংসার্থে আরও পবিত্র, আরও শক্তিযুক্ত হতে তিনি আমাদের শক্তিযুক্ত করবেন। কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে দেখাতে হবে, প্রভু আমি তোমার রাস্তায় চলছি, আমি যিশু তোমাকে ভালোবাসছি। আর যখন ঈশ্বর দেখবেন আমরা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি, তখন ঈশ্বর আমাদের কাছে আসবেন, আমাদের পরিচালনা করবেন। পিতর যখন জলের মধ্যে ডুবে যাচ্ছে অবিশ্বাস করে, যিশু কাছে এসে হাত বাড়িয়েছেন, পিতরকে তুলেছেন। আমরা যখন ডুবে যাব, যদি ঈশ্বরকে বিশ্বাস করি, যদি আমরা পরিবর্তিত হই, তাহলে ঈশ্বর আমাদেরকে পরিচালনা করবেন এবং আমাদের হতাশার মাঝে ঈশ্বর আশা যোগাবেন, আমাদের পরিচালনা করবেন। তাই অবোধ সঙ্গ আমাদের ছাড়তে হবে। হিতোপদেশ 9 অধ্যায় 6 পদে লেখা রয়েছে, অবোধদের সঙ্গ তোমরা ছেড়ে দাও। অবোধদের সঙ্গে চলতে চলতে আর আপনি দেখা যাবে চোর থেকে ডাকাত, ডাকাত থেকে বড় স্মাগলার হয়েছেন, আপনি ধরা পড়েছেন, আপনি হতাশায় ভুগে আপনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। মন্দ সঙ্গের সঙ্গে চলে আপনার অন্তিম দশা হচ্ছে কি? সুইসাইড করা। তাই মন্দ সঙ্গ আমাদের ছাড়তে, আমি কার সঙ্গে মিশছি, কার সঙ্গে চলছি, আর সেটা আমাদের দেখার প্রয়োজন রয়েছে। যেগুলো আমাদের দেহকে নষ্ট করে আমরা সেগুলি করব না, যেগুলো আমাদের দেহকে গঠন করে আমরা সেগুলি করব। ভালো খাবার খাবো, ভালো ভালো বন্ধুদের সঙ্গে মিশবো এবং ঈশ্বরের জীবন্ত বাক্য ভোজন করব, যাতে অন্তর মনুষ্য আরও শক্তিযুক্ত হতে পারে। ইফিসীয় 5 অধ্যায় সেখানে লেখা রয়েছে 14 পদে যে তোমরা মৃতগণের মধ্য থেকে উঠে এসো। আমরা যখন সুইসাইড অ্যাটেম্প্ট করার জন্য চিন্তা করছি, মানে আমরা মৃত হয়ে গিয়েছি। জীবন্ত ঈশ্বরকে আমরা হৃদয় থেকে বার করে দিয়েছি। আমরা মৃত মানুষদের মতো, অবোধ মানুষদের মতো আমরা বিচার জ্ঞান নিয়ে সামনে চলছি, মন্দতার পথে চলছি। তাই হতাশা আমাদের বন্ধু হয়েছে। আশাকে যখন ছেড়েছি, অর্থাৎ যিশুকে যখন ছেড়েছি, ঈশ্বরকে যখন ছেড়েছি, তখন হতাশা আমাদের জীবনকে ঘিরে ধরবে। আর হতাশা যখন আপনার বন্ধু হবে, হতাশা আপনাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেবে যে আপনি ঈশ্বরের এই জীবন্ত মন্দিরের মধ্যে থেকে ঈশ্বরের গৌরব করার পরিবর্তে আপনি এই ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করে দেবেন। বন্ধু, ঈশ্বর বলছেন যদি এই মন্দিরকে কেউ ধ্বংস করে, ঈশ্বর তাকে ধ্বংস করে দেবেন। ঈশ্বর পবিত্র, আমাদের পবিত্র হওয়ার প্রয়োজন রয়েছে। যিশায় 7 অধ্যায় 14 পদে ঈশ্বর বলছেন যে আমি এই পৃথিবীর মাটিতে আসব, এক কুমারী গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে, তার নাম ইম্মানুয়েল হবে। অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বর, ঈশ্বর স্বর্গবাড়িতে না থেকে মানুষের মধ্যে থাকার জন্য, মানুষের হৃদয়ে থাকার জন্য, মানুষের এই পবিত্র দেহরূপ মন্দিরে থাকার জন্য তিনি পৃথিবীর মাটিতে নেমে আসলেন। মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 20 থেকে যদি আমরা পাঠ করি, আর প্রভু যীশু খ্রিস্ট মাতৃগর্ভের মধ্যে থেকে জন্ম নিলেন, তার নাম যীশু অর্থাৎ ত্রাণকর্তা রাখা গেল। আর এর মধ্যে থেকে যিশায় ভাববাদী পুস্তকের যে ভাববাণী, সেটা পরিপূর্ণতা লাভ করেছে যে আমাদের সঙ্গে ঈশ্বর স্বয়ং বাস করতে এসেছেন, আমাদের সঙ্গে ঈশ্বর তিনি থাকা, কিন্তু সেই আশা চলতে পারবো না। তাই ঈশ্বর বলছেন যে প্রভু যিশুর উপরে আমাদের আস্থা গাড়তে হবে, প্রভু যিশুর উপরে আমাদের ভরসা রাখতে হবে, কারণ প্রভু যিশু আমরা আপনার জীবনকে আরো শক্তিযুক্ত করবেন। প্রভু যিশু এমন বন্ধু, তিনি আমাকে আপনাকে গঠন করবেন, সঠিক রাস্তায় চলতে শেখাবেন। আমরা যে তার মন্দির, তিনি আরো বোঝাতে চেষ্টা করবেন, বোঝাবেন এবং আমাদের গঠন করবেন নিজের হাতে করে, শক্তিযুক্ত করে, যেখানে হতাশার বাসা থাকবে না, আশা থাকবে,
আনন্দ থাকবে, উন্নতি থাকবে, শান্তি থাকবে। তাই ঈশ্বর যে জীবন আমাদেরকে দিয়েছেন, আসুন সেই জীবনকে আমরা ভালোবাসি। ঈশ্বর যে দেহ আমাদের দিয়েছেন, আসুন সেই দেহকে আমরা ভালোবাসি এবং এই পবিত্র দেহরূপ মন্দিরকে আরও পবিত্র করে তুলে। কারণ ঈশ্বর তিনি বলছেন, তোমরা ঈশ্বরের মন্দির, এই মন্দিরে আমার আত্মা বাস করে, আর যে কেউ এই মন্দিরকে নষ্ট করে আমি তাকে নষ্ট করে দিই। বন্ধু, যেন আত্মহত্যা আমরা না করি। কারণ যখন আমরা আত্মহত্যা করব, যখন আমরা সুইসাইড অ্যাটেম্প্ট করব, মনে রাখতে হবে আমাদের জন্য কেউ ঈশ্বরের উপরে আমরা সমর্পণ করি। তিনি আমাদের প্রেরণ করেছেন, তিনি আমাদের নেওয়ার সময়ও তিনি নির্ধারণ করেছেন। আর সেই জন্য আসুন আমাদের জীবনকে নষ্ট না করে জীবনকে ভালো রাখি এবং চেষ্টা করলে সমস্ত বিষয় পাবো। আপনি ভাবছেন আপনি কিছু করতে পারবেন না, আপনি ভাবছেন আপনার সামনে সেই গলিয়াত বীরের মতো সমস্যার পাহাড় দাঁড়িয়ে রয়েছে, গতকাল বলছিলাম। কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস করেন, আপনার সামনের নিরাশা, হতাশা সব দূরীভূত হবে। আপনি নূতন জীবন পাবেন, আপনি চলার আশা পাবেন, আপনি চলার জ্যোতি পাবেন এবং জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন। তাই জীবনকে নষ্ট নয়, কারণ এই জীবনে ঈশ্বর বাস করেন। আসুন এই জীবনকে দিয়ে প্রভুর গৌরব করি, কারণ প্রভুর প্রয়োজন রয়েছে আমাদেরকে, যেন আমাদেরকে নষ্ট না করি, আমরা যেন বেঁচে থাকি আমাদের পরিবারকে নিয়ে আনন্দে শান্তিতে বাস করে। তাই অবধ মানুষদের সঙ্গ নয়, অসৎ মানুষদের সঙ্গ নয়, অসৎ রাস্তায় নয়, নেশা ভাঙের মধ্যে নয়। আসুন পবিত্র শাস্ত্র ভক্ষণ করি, পবিত্র শাস্ত্র অধ্যয়ন করি এবং পবিত্র রাস্তায় চলি, যেন জীবনকে আরও আমরা প্রভুর জন্য গড়তে পারি, এই মন্দিরকে আরও আমরা পবিত্র থেকে পবিত্রতর করতে পারি, যেখানে প্রভু তিনি আছেন, তিনি থাকবেন, আমাদেরকে পরিচালনা করবেন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করি। আত্মহত্যা মহাপাপ এই বিষয়ের উপরে যা কিছু আমরা শিখলাম, প্রভু গো, তুমি আমাদের দয়া অনুগ্রহ করো, যেন সেই বিষয় উপলব্ধি করতে পারি, আমরা আর জীবনকে নষ্ট না করি প্রভু। কারণ এই জীবন মহামূল্যবান, কেউ আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে পারি না প্রভু। তাই তুমি আমাদের দয়া করো, যখন তুমি আমাদের মাতৃগর্ভে সৃজন করেছো, আমাদের ভূমিষ্ঠ হতে সাহায্য করেছো, পরিচালনা করেছো, খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছো প্রভু। বিপদ হলেও, সমস্যা হলেও, কষ্টের মাঝেও তুমি আমাদের সঙ্গে রয়েছো, পরিচালনা করছো প্রভু। তুমি বলেছো পাখিদের দিকে তাকাও, তারা বনেও না, কাটেও না, কিন্তু ঈশ্বর সাহায্য করেন প্রভু। সেই বিশ্বাস, সেই আস্থা তোমার উপরে করতে তুমি সাহায্য করো, যেন এই জীবনকে নষ্ট না করে দিই, সুন্দর দেহকে নষ্ট না করে দিই, আত্মহত্যা না করি প্রভু, তোমার দেওয়া জীবনকে নষ্ট করে না দিই প্রভু, যেন তোমার দেওয়া জীবনকে ভালোবাসতে পারি এবং তোমার জন্য সেটা টিকিয়ে রাখতে পারি, জীবন্ত রাখতে পারি, এবং এই জীবনের মধ্য থেকে আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার আশীর্বাদের হস্তের নিচে আমরা যেন চলতে পারি প্রভু। হতাশার জীবনে আশার আলো তুমিই জুগিয়ে থাকো। তাই প্রভু যিশু, তুমি বলেছো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তাই প্রভু তোমার চরণতলে প্রতিটা ভাই বোনকে রাখলাম প্রভু, যারা এই সময় হতাশার মধ্যে রয়েছে, যারা সমস্যার মধ্যে রয়েছে প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা করি, তাদের শক্তি দাও, আশার আলো তুমি তাদের জীবনে উদয় করো, যেন আমরা প্রত্যেকে এই জীবন্ত মন্দিরকে গঠন করতে পারি, ভালোবাসতে পারি, যেন এই মন্দিরকে নষ্ট না করে দিই, যেন ওই পৃথিবী থেকে নিজেরা বিদায় না নিই, যেন তোমার আশীর্বাদের মধ্যে থাকতে পারি, যেন প্রস্তুত থাকতে পারি তোমার প্রশংসা, তোমার গৌরবের মাধ্যমে আমাদের জীবনকে আরও পবিত্রতর করতে পারি। প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ দাও। প্রভু যিশু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন, আমরা ইচ্ছা করে পৃথিবীতে আসতে পারিনি। ঈশ্বর আমাদের পৃথিবীর মাটিতে এনেছেন আমাকে এবং আপনাকে দিয়ে, তার অনেক কাজ রয়েছে। আসুন সেই কাজ আমরা করি। ঈশ্বর সর্বশক্তিমান আমার আপনার এই মন্দিরে বাস করেন, আসুন তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান করে, তার দেওয়া এই জীবন যেন আমরা নষ্ট করে না দিই। আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পবিত্র রাস্তায় চলুন, সুইসাইড নয়, জীবনকে ভালোবেসে জীবনের রাস্তায় চলুন, যিশুকে বন্ধু করুন, পবিত্র রাস্তাকে অবলম্বন করুন। আপনি গঠিত হবেন, পরিবার শান্তিতে থাকবে, পরিবার আশীর্বাদ